হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করি আমার সকল বন্ধুরাই খুব খুব ভালো আছো। সো আজকের ভিডিওটা প্রচুর ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও। এটা চলছে অধিক মাস বা পুরুষোত্তম মাস। 3 বছরে একবার আসে অধিক মাস বা পুরুষোত্তম মাস, আর এই মাসে যে কোনো পূজা পাঠ লাখ গুণা বেশি ফলাফল দেয়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে পার্থিব শিবলিং মাটির তৈরি শিবলিং কিভাবে আমরা পুজো করব এবং তার কী বা ফলাফল হয়, কী জন্য আমাদের এই মাটির শিবলিংয়ের পুজো করা উচিত। যদি মাটির শিবলিং বানিয়ে পুজো করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে প্রতিষ্ঠিত যে কোনো শিবলিং আপনাদের একই মেথডে পুজো করতে পারেন। এখানে আমি প্রতিদিন শিবলিংয়ের পুজো করি, আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি। তো দেখুন, সবথেকে প্রথম নিয়ম হলো যে অধিক মাসে যখন আমরা কোনো পুজো পাঠের সত্যি করেই ফলাফল চাই না, তো সেটা আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ে পূজা পাঠ করা উচিত। ব্রহ্ম মুহূর্ত কটা থেকে শুরু হয়? তো মোটামুটি ধরে রাখুন যে যদি 5:30টার সময়তে সূর্যোদয় হয়, তাহলে 3:30 থেকে 2 ঘন্টা আগে থেকেই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। আর সূর্যোদয়ের আগেই আমাদের স্নানটা সেরে নিতে হবে। এরপরে পুজো করতে করতে দিন বেরিয়ে আসবে, সেটা স্বাভাবিক জিনিস, তার জন্য করে চিন্তা করার দরকার নেই। কিন্তু পুজোর যে শুরুটা সেটা ব্রহ্ম মুহূর্তে 5:30টার আগেই হয়ে যাওয়াই ভালো। তো এই আমি চানটা করে চলে এসেছি, আজ একটুখানি দেরি হয়েছে, প্রায় 5:20 বাজতে চলেছে। তো চলো এবার আমরা পুজোটা শুরু করি। পুজোটা তো করবো খুব স্বাভাবিক, সবাই জানে আমরা যে শিব বাবার পুজো অত্যন্ত সরল সাদাসিধে। 1 ঘটি জল যদি ভগবানকে অর্পণ করা হয়, সামান্য দুধ অর্পণ করা হয়, 1 ঘটি জল আর তার সাথে একটা বেলপাতা, তাহলেই পুজো সম্পূর্ণ হয়ে যায়। এত সহজেই পুজো কোনো ভগবানের কোথাও করা সম্ভব নয়। হ্যাঁ, এত সরল বিধিতে ভগবান শিব ভোলেনাথ যে প্রসন্ন হয়ে যান। তো এখানে আমি সবথেকে আগে আমার লাড্ডু গোপালদের ঘুম থেকে উঠিয়ে দেবো। আর এটা আমার প্রতিদিনকার প্রথম কাজ। স্নান সেরে এসে পরেই আমি আমার লাড্ডু গোপাল, রাধারানী সবাইকে ঘুম থেকে ওঠাই, একটুখানি জল খাওয়াই, আর ওদের যে বিছানাটা আছে সেই বিছানাটা ভালো করে ভাঁজ করে রেখে দিই। তো নিত্য পূজাটা আমাদের তো করতেই হয়। নিত্য পূজা কখনোই কোনো কারণেই বন্ধ হয় না। অনেকেরই কোশ্চেন থাকে যে আজকে এই পুজোটা আছে বা শ্রাবণ মাসে এই নিয়ম রেখেছি, তাহলে বাকি পুজোর কী হবে? তো আপনারা যে নিয়মটা নিয়েছেন বা যে পুজো এক্সট্রা করবে ভেবেছেন, সেটা তো এক্সট্রা। নিত্য পূজাটার কিন্তু কোনো হেরফের হয় না, নিত্য পূজাতে কোথাও কিছু চেঞ্জ হয় না। সবথেকে আগে আমি এখানে ভগবানকে, সূর্যনারায়ণকে জল অর্ঘ্য দেবো। তো অর্ঘ্য দেওয়া প্রচণ্ড দরকার, কী বলবো, অধিক মাসে বা যে কোনো সময়ে যদি কোনো নিয়ম নিতে চান, তাহলে এই জিনিসগুলো কম্পালসারি থাকে। ঠিক আছে, দেখেন আমি জলের অর্ঘ্য দিয়েছি। আর আজকে গাছে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল এসেছে। তো সত্যিই ভালো লাগে, নিজেদের গাছে যখন ফুল আসে, বিশেষ করে এই সাদা ফুলগুলো সত্যিই সুন্দর লাগে। এরপরে আমি পুজোটা করছি আমার ব্যালকনিতেই, কেননা এখানে আমার আছে বেল গাছ, আর তার সাথে আছে স্বামী গাছ, তো কলা গাছ রয়েছে, আর আমলা একটা ছোটো সবগুলোই ছোটো ছোটো সাইজেরই বটে, একটা আমলা গাছ আছে, আর তুলসী মা আছেন। তো এখানে সমস্ত দেববৃক্ষ আছে। তার সঙ্গেই বেল গাছের নিচে একটি ছোট্ট শিবলিং আমার মাটির বানানো রয়েছে। তো তার পুজো আমি করব, সেই জন্য এখানে আমি পুরো রেডি করে নিয়েছি। জপমালা নিয়ে নিয়েছি, বেলপত্র একটা হলেও নিয়ে নেবেন, সামান্য গঙ্গা জল আমি এখানে নিয়ে নিয়েছি, নর্মাল জল নিয়েছি, আর কাঁচা দুধ একটুখানি নিয়ে নেবেন, যদি সম্ভব হয় গায়ের গরুর কাঁচা দুধ। ঠিক আছে, এই কয়েকটা জিনিস নিয়ে পুজো পাঠ অনায়াসে করা যায়। তো এখানে দেখুন আমাদের গোপালদের দর্শনটা একবার করিয়ে দিই আপনাদেরকে, কী সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগে দেখতে গোপালদের যখন পুজো পাঠ হয়ে যায়। এখানে কিছু ফুল রেখে দিই। আর জিজ্ঞেস করলেন না বাটিতে ফুলটা কেন রাখা থাকে? তো ওই ফুলটা তরতাজা থাকে, সেই জন্য রাখা থাকে। এবারে আমরা করব শিবের পুজো। তো এইখানে দেখুন আসন পেতে বসেই সবসময় পুজো করা উচিত, আর মাথা ঢেকেই পুজো করা উচিত। ঠিক আছে, দেখেন আমার মাথায় আমি রাধে রাধে যে আমার চাদর আছে সেটা ঢেকে নিয়েছি। আবার একজন লিখেছিলেন যে এটা ইউজ করা উচিত নয়। তো দেখুন কেবলমাত্র যতটুকু সময় আমি পুজো করি না, সেইটুকু সময় আমার মাথায় থাকে, পায়ে লাগে না কোথাও। এটা পরে বাথরুম যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কেননা পুজো শেষ হওয়ার সাথে সাথে আমি এটাকে ভাঁজ করে আবার রেখে দিই। ঠিক আছে, আর মাথায় রাধারানীর স্থান মাথাতেই হয়, তাই মাথাতেই আমি তাকে স্থান দিয়েছি। আমি অত্যন্ত খেয়াল রাখি এই ব্যাপারগুলো, কোনোভাবেই যেন রাধারানীর কোনোভাবেই যেন অপমান কল্পনাও করা না যা হয়, সেই ব্যাপারগুলো আমি অত্যন্তভাবে খেয়াল রাখি। যাই হোক, আপনার কনসার্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি সবথেকে আগে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এরপরে ভগবান শিবকে স্নান করাবো, স্নান অভিষেক, প্রথমে জল দিয়ে, তারপরে দুধ দিয়ে, তারপরে আবার জল দিয়ে স্নান করাবো। যেটুকু ফুল বেলপাতা স্বামী পাতা আছে সেগুলো আপনারা এক এক করে ভগবান শিবের ওপরে এক এক করে অর্পণ করতে পারেন। শিব পুজোর সাধারণ নিয়ম যেমন থাকে সেইভাবে ডেলি পুজোর মতোই আমাদের পুজোটা করতে হয়। আচ্ছা, এবার জানা যাক যে এই পুজো করলে কি কি উপকার হয়, আমরা কেন বা এই পুজো করতে হয়।
তো প্রথম কথা হলো রোগ মুক্তি হওয়া, সুস্বাস্থ্য। আমাদের বলে না হেলথ ইজ ওয়েলথ। যদি মানে স্বাস্থ্য থাকে তাহলে সব কিছু আছে, আর যদি আমাদের শরীর খারাপ থাকে তাহলে সব কিছুর থেকেও আবার কিছুই নেই। তো ভগবান শিবের আশীর্বাদে শারীরিক এবং মানসিক অনেক অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যদি বেশি জটিল রোগ কিছু শারীরিকভাবে ভুগছেন বা বাড়ির কেউ ভুগছেন, তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রর এক মালা কমসে কম ভগবান শিবের পুজোর পর এখানে বসে জপ করবেন, ঠিক আছে। দ্বিতীয় নম্বর উপকার কি হয় দেখুন, যে মোক্ষ লাভ, যদি সিদ্ধি লাভ করতে চান, মোক্ষ লাভ করতে চান, নিজের জীবনে আধ্যাত্মিক লাইনে অনেক আগে মানে এগিয়ে যেতে চান, সেক্ষেত্রে ভগবান শিবের পুজো করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হন। আর 3 নম্বর একটা পয়েন্ট আপনাদের জানাই, দেখুন অকাল মৃত্যু। আমরা কখনোই চাই না যে পৃথিবীতে কারুরই অকাল মৃত্যু হোক। নিজের জীবন যতটুকু হোক সেইটুকু বেঁচে সুন্দরভাবে ভগবানের কাছ থেকে আমরা এসেছি, হেসে হেসে যাবো, হেসে হেসে, এমন যেন একটা মানে কল্পনা হয়, আর এটাই যেন সত্যি হয়। অকাল মৃত্যুর ভয় থেকে যদি মুক্ত হতে চান তাহলে কিন্তু ভগবান শিবের রেগুলার বেসিসে পুজো করাটা খুব দরকার। যদি সবসময় না করে থাকেন তাহলে কিন্তু এই যে মেন জিনিস যায় সময়, যেমন শ্রাবণ মাস, সোমবার বা অধিক মাস, এই সময়গুলো কিন্তু অত্যন্ত জরুরি ভগবান শিবের পুজো করার। এছাড়া ঘরের যদি সুখ শান্তি সমৃদ্ধি, ভগবান শিব এমন দেবতা, আপনার ভাগ্যে যা আছে তা তো পাবেন। একমাত্র ভগবান শিবই আছে যা ভাগ্যের বাইরেও দিতে পারেন। চিন্তা করুন যে কত কত মহাকালের মহাক্ষমতা। সুখ শান্তি সমৃদ্ধি ধন প্রাপ্তির জন্য ভগবান শিবের পুজো করা হয়ে থাকে। ঘরে শান্তি আর ঐশ্বর্য বৃদ্ধির জন্য ঘরে ভগবানের পুজো করা থাকে। আর আরেকটা বিশাল সমস্যাই হয়ে গেছে আজকাল দাম্পত্য জীবনে, বিবাহ বা দাম্পত্য জীবনে বিবাদ, ঝগড়া, এই সমস্ত সেগুলো আমাদের সমস্ত জীবনটাকেই তছনছ করে দেয়। যদি বাড়িতে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু কোনো দিনই সুখ শান্তি আসতে পারে না। তো যেমন বিবাহতে দেরি হচ্ছে বা দাম্পত্য সুখ নেই, অবিবাহিত কন্যা বা পুত্র তাদের বিবাহ হচ্ছেই না কোনো কারণে, পিতৃদোষ আছে, এই সমস্ত জিনিস কিন্তু ভগবান শিবের পুজো করলে খুব তাড়াতাড়ি এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়। পিতৃদোষের ক্ষেত্রে তো বলবো যে মহাকালের পুজো, যদি বাড়িতে পিতৃদোষ আছে বলে আপনাদের মনে হয় বা কোনো কাজ হচ্ছে না, বারবার বিঘ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু ভগবান শিবের পুজো নিশ্চয়ই করবেন। প্রচুর পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের পুজো করাটা খুবই ভালো, ঠিক আছে। এছাড়া যারা কর্মজীবনে উন্নতি করতে চান, সমাজে মান সম্মান পেতে চান, প্রতিপত্তি পেতে চান, তারাও কিন্তু এই মহাকালের পুজো এই দিন সোমবার করতে পারেন, বা যে কোনো দিনই ভগবান শিবের জন্য কোনো স্থান কাল পাত্র নির্দিষ্ট করা নেই। তাই সকলেকেই পারমিশন আছে, তাতে সে ভূত প্রেত পিশাচ হোক, মানুষ হোক, ঋষি মুনি হোক, ভগবান হোক, দৈত্য হোক, দানব হোক, প্রত্যেকেই কিন্তু ভগবান শিবের আরাধনা করতে পারেন এবং নিজের মনোকামনা পূর্ণ করতে পারেন। তাই কর্মক্ষেত্রেও যদি সাফল্যের প্রয়োজন হয় তাহলে কিন্তু ভগবান শিবের এইভাবে পুজো করা, নিশ্চয়ই পুজো করবেন, তাতে অনেক অনেক মনের শান্তিও হয় আর অনেক জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয়। আচ্ছা, এরপরে আরেকটা অনেক বড় ঘটনা, যেমন গ্রহদোষ খণ্ডন। তো গ্রহদোষ খণ্ডনের জন্য কি করি আমরা, অনেক বড় বড় পাথর পড়ি, অনেক বড় বড় পুজো অর্চনা যজ্ঞ হবন আদি করে থাকি, ঠিক আছে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের এক সরল পুজো যদি ডেলি 1 লোটা জলও যদি চড়ানো হয়, ভগবানকে 1 লোটা জলও যদি অর্পণ করা হয়, তো জানবেন আপনার প্রচুর অনেক অনেক গ্রহদোষ কেটে যাবে। তো ছেলে মেয়েদের জন্য অনেক এটা করে থাকে। আচ্ছা, এবার আমি করছি জপমালা থেকে জপ। তো জপমালায় দেখুন গুনে নেবেন যেন 108টা পুঁতি থাকে, ঠিক আছে। একটা এরকম জপমালার ব্যাগ কিনে নেবেন, আর এতে 1 মালা, 5 মালা, 7 মালা, 21 মালা, যেমন আপনাদের কাছে সময় আছে, ওং নমঃ শিবায়, 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 এইভাবে বলতে বলতে 1 মালাও জপ করতে পারেন বা যেমন সময় আছে সেই অনুযায়ী। তবে রোজকার নিয়মটা কিন্তু একই রাখবেন, একদিন 1 মালা, একদিন 5 মালা, ওরকম না করে একটা নির্দিষ্ট নিয়ম রেখে সেটাকে ফলো করলে পরে বেশি ডিসিপ্লিনড ওয়েতে পুজো করলে বেশি ভালো থাকে, হ্যাঁ না। আর রুদ্রাক্ষের মালাই নিতে হবে। রুদ্রাক্ষের খুব বড় বড় রুদ্রাক্ষ নিলে আবার আঙুলে ব্যথা হয়, তো একটু মিডিয়াম সাইজের রুদ্রাক্ষই নেবেন। তো দেখে শুনে নেবেন। জপমালার জন্য বলে দেবেন দোকানে যে জপমালার জন্য, তো ওরা ঠিক মতন দিয়ে দেবে। তো এখানে আমি জপমালাতে ভগবানের নাম নিয়ে নেব। এছাড়া শিব চালিসা পড়তে পারেন, আর যে কোনো পঞ্চাক্ষরী মন্ত্র পড়তে পারেন, ওং নমঃ শিবায় জপ করতে পারেন, ছোট করে হবন করতে পারেন। তো বাকি পুজো কতই বড় করা যায় বা কতই নিজের ইচ্ছা মতন করা যায়। আপনারা শিব পুরাণ পড়ার নিয়মও নিতে পারেন, যে প্রতিদিন
দিন 1 পেজ 2 পেজ যতটুকু পড়া সম্ভব সেইটুকু করে পড়ে পরের দিন আবার পড়বেন। তো এরকম নিয়ম নিতে পারেন। আচ্ছা, মহিলারা যারা কিন্তু পুজো পাঠের মাঝখানে যখন পিরিয়ডস আসবে তখন কিন্তু তারা এই পুজোটা করবেন না। কোনো পুজো, কোনো দেবী দেবতার পুজোই কিন্তু পিরিয়ডসের সময় করা উচিত নয়। সেই সময় আমরা অশুদ্ধ অবস্থায় থাকি। তাই এই 5 দিন বা 7 দিন যতদিনই আপনাদের অশুদ্ধ অবস্থা থাকবে সেই সময়টা কিন্তু বাদ দিয়ে বাকি সময়গুলো পুজো পাঠ করতে হবে। যদি 1 মাসের পুরো নিয়ম নিয়ে থাকেন বা সেরকম কিছু ব্যাপার থাকে তাহলে বাড়ির অন্য কেউ আপনার হয়ে পুজো করে দিতে পারে। যেমন বাড়ির কোনো পুরুষ বা আপনার হাজব্যান্ড বা ছেলে বা মেয়ে বা অন্য কেউ যদি থাকে তারা কিন্তু পুজোর এইভাবে আপনার হয়েও করতে পারে। এরপরে যেহেতু এটা পুরুষোত্তম মাস চলছে তাই আমি পুরুষোত্তম মাসের কথাটা পড়ে নেব। কথাটা হিন্দিতে আসে বইটা, বাংলাতে কিন্তু এরকম কোনো বইয়ের কথা আমার জানা নেই। যদি থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার সত্যিই জানা নেই যে বাংলাতে এরকম কোনো কথার বই পাওয়া যায়। তো এখানে প্রতিদিনের একটা করে কথা দেওয়া থাকে, 30টা কথা আছে টোটাল। তো সেই অনুযায়ী প্রতিদিন যেমন 9 নম্বর দিনে 9 নম্বর কথা হবে, 10 নম্বর দিনে 10 নম্বর কথা হবে, সেরকম, ঠিক আছে? তো এখানে কথাটা আমি পড়ে নেব। আপনারা যদি অধিক মাস ছাড়া অন্য কোনো সময় করছেন, শ্রাবণ মাসে করছেন, তো শ্রাবণ মাসের কথা পড়তে পারেন বা শ্রাবণ মাসে সেই সময় শিবের কোনো স্তুতি করতে পারেন, ঠিক আছে? তো যেমন যেমন সময় সেই অনুযায়ী কথা বা স্তুতি বা ব্রত পালন করা হয়। পুজো শেষে ভগবানকে ধূপদীপ দেখিয়ে আরতি নিশ্চয়ই করবেন, আর তার সাথেই ভগবানের কাছে হাত জোড় করে পুজোতে যা কমি থেকে গেল বা যা ভুল ত্রুটি হলো তার জন্য আমরা সমাজে যাচনা করে নেব। তো এইভাবে পুজো হয়ে যায়, মানে মনটা এত শান্ত হয়, এত ভালো লাগে। একদিন করে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। আর ভগবান শিবের কৃপায় আপনাদের সমস্ত দুঃখ কষ্ট যেন চলে যায় এটাই আশা করব। আর সত্যি করে মন দিয়ে বিশ্বাস দিয়ে যারা কিছু করেন তাদের কিন্তু ফলাফলও পান। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওয়। তখনও পর্যন্ত সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।